তুমি 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 শুধু তোমারই তোমার, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমার, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমার। আমারই আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমার, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমার। যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে, ভালোবেসে বেশি যাব সবে ফুপে। তুমি 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 শুধু তোমারই তোমার, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমার। এইটা হচ্ছে এখানে এপি হাউস থেকে এবার আমি স্টার অ্যাওয়ার্ড ফার্স্ট পাচ্ছি। আমি অলরেডি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি মেকআপ দুইবার। সেটা হচ্ছে ফ্যান্সি ইনস্টিটিউট থেকে আমি 2010-এ সেটা মেকআপ পেয়েছি। তারপর সিলেট থেকে হচ্ছে 5বার আমি বেস্ট মেকআপ আর্টিস্ট হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি। আমি অনেকবার অ্যাওয়ার্ড পেয়েছি। আপু আরেকটা জানতে চাচ্ছিলাম, সেটা হলো আপনি বর্তমানে যে প্ল্যাটফর্মে আছেন, অবশ্যই এই প্ল্যাটফর্মে আপনি অনেক ভালো আছেন। তো যারা আপনার পরিচিত, যারা হিজড়া সম্প্রদায় আছে, বিভিন্ন রাস্তাঘাটে দেখা যায় টাকা তোলে বা বিভিন্ন পন্থায় তারা টাকা উঠায়, তো তাদের নিয়ে যদি আপনার কাজ করার সুযোগ আসে, সেক্ষেত্রে তাদের নিয়ে কাজ করবেন। আমি যেহেতু এখানে যেহেতু আসছি এপি হাউসে, তো এপি হাউস কিন্তু হিজড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করতেছে। তো দেন আমিও চাইবো যে আমি জনগোষ্ঠীকে নিয়ে কাজ করবো। আমি কিন্তু রিসেন্ট হচ্ছে সিলেট বিভাগের সাধারণ সম্পাদক হয়েছি, সেটা হচ্ছে আমি হিজড়াদেরকে নিয়ে কাজ করবো। আর আমি চাই যে প্রত্যেকটা আমাদের মতো যাদের ট্যালেন্ট আছে, প্রত্যেকটা ট্রান্সলিট বা হিজড়ারা কাজ করুক, সমাজে যেন কারোর কাছ থেকে হাত পাতে না, ওদের যোগ্যতা অনুযায়ী কাজ করে যেন টাকা ইনকাম করে, সেটা আমি ইনশাল্লাহ ট্রাই করবো। সময়ের জনপ্রিয়তা যেটাকে বলতেছেন, আমি এই সময় যদি বলি তাহলে হচ্ছে আমাদের মাঝে অনেকগুলা যেটাকে বলে অনেকগুলো ট্যালেন্ট হারিয়ে গেছে এই সমাজে। এখন হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে আমাদের বর্তমানে সাকিব খানকে সবাই বলে যে সুপারস্টার, উনি সুপারস্টার। হ্যাঁ, ওনার যোগ্যতা অনুযায়ী সুপারস্টার, বাট হচ্ছে আমি যদি মনে করি আমার জন্য সুপারস্টার হচ্ছে সালমান শাহ। উনি নাই, কিন্তু ওনার মুভি দেখেছেন, ওনার মুভি, ওনার অ্যাক্টিং, ওনার স্টাইল। বাংলাদেশের যদি কোনো প্রতিভা থেকে থাকে সাকিব খানের পরে, এখন তো সাকিব খান, বাট সাকিব খানের আগে যদি থাকে সেটা হচ্ছে সালমান শাহ। সালমান শাহকে খুব সেলুট করি আর অনেক শ্রদ্ধা করি। ওনার মুভি, আমার একটা মুভি এখনো মনে পড়ে যে আনন্দ মুভিটা এখনো আমার ভালো লাগে এখনো। আর আমি যদি বলি যে আমার ক্রাশ হচ্ছে শাবনূর। আমি শাবনূর আপুর কাছ থেকে শিখতেছি। কেন আপনি সালমান শাহর প্রতি ক্রাশ খান নাই? আমি সালমান শাহর অনেক বড় ভক্ত, অনেক বলতে গেলে ক্রাশ। আমি যদি ঘুমাইও তখন ফলো করি যে সালমান শাহ আমার অন্তরের ভিতরে আছে। যদি এই মুহূর্তে আপনি সালমান শাহকে দেখা পেতেন তাহলে কি করতেন আপনি? ফার্স্টে যেহেতু উনি একজন সম্মানীয় পার্সন, একজন অ্যাক্টর, প্লাস হচ্ছে আমাদের যে মিডিয়া পারপাস কাজ করছে, উনি অনেক জায়গা থেকে সুনাম, বাংলাদেশের জন্য সুনাম নিয়ে এসেছে। ফার্স্টে আমি ওনাকে সম্মান জানাবো, ফার্স্টে আমার তরফ থেকে ওনাকে আমি সালাম দিব, তারপর হচ্ছে একটা বিনিময় হবে, এটা ভালো মন্দ। সম্প্রতি জায়েদ খানের ছবি বালিশে রেখে মানুষ ঘুমায়, মেয়েরা ঘুমায়, আসলে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আমি জাহিদ খানকে কখনো ফলো করি নাই, করবো। তিনি তো বলে যে আমার জন্য সব মেয়েরা পাগল, দেশে বিদেশে। আমার ক্রাশ বলতে আমার সালমান শাহ ক্রাশ। আমি জাহিদ খানকে ফলো করি না, আর যারা করতেছে করুক, এক একজনের চাহিদা এক এক। তো আমি আমার সালমান শাহের পিকচার নিয়ে ঘুমাতে পারবো। ওকে, আমি সাকিব খানের খুব কম সিনেমা দেখি নাই, বাট আমার প্রিয়তমা মুভি আমার খুব বেশি হৃদয় ছুঁয়েছে। প্রিয়তমা মুভির আমার গানটা অনেক ভালো লাগে, বাট আমি এখন মনে মনে এই গানটা গাই। যদি আমাদেরকে একটু শোনাইতেন প্রিয়তমা গান একটু। আচ্ছা, ঠিক আছে। আমি সবসময় গান করি, আমার ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, একটু ক্যামেরা। হ্যাঁ, ওকে, সামনে। তুমি 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 শুধু তোমারই তোমার, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমার, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমার। আমারই আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমার, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমার। যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে, ভালোবেসে বেশি যাব সবে ফুপে। তুমি 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 শুধু তোমারই তোমার,
তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা। থ্যাংক ইউ। আচ্ছা আপু এরকম একটি গানে যদি সাকিব